السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 16ই শাবান 1445 হিজরি মোতাবেক 26শে ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হজ, হজের পর্ব। সহিহ বুখারীতে যেসব পর্বগুলি এসেছে, এক একটি পর্বের ভিতরে অনেকগুলি অধ্যায় রয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এই পর্ব নম্বর হচ্ছে 25। হজের পর্বটি 25তম পর্ব। এই হজ নিয়ে আলোচনা দীর্ঘ সময় চলতে থাকবে, কারণ এই পর্ব অত্যন্ত দীর্ঘায়িত হবে, প্রায় 3 মাসের মতো লাগবে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা হজের আগে শেষ করার, আল্লাহ তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল হজ, বাবু ওজুবিল হজ্জি ওয়া ফযলিহি ওয়া কওলিল্লাহি তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن سليمان بن يسار عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان الفضل رديف رسول الله صلى الله عليه وسلم فجاءت امرأة من خثعم فجعل الفضل ينظر إليها وتنظر إليه وجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى الشق الآخر فقالت يا رسول الله إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفأحج عنه قال نعم وذلك في حجة الوداع। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবুল হজ, এটি হচ্ছে হজের পর্ব। হাযা কিতাবুল হজ, এটি হচ্ছে হজের পর্ব। 1 নম্বর অধ্যায়ে বলছেন বাবু ওজুবিল হজ। এই অধ্যায় হচ্ছে হজের আবশ্যকতা সম্পর্কে। ওজুব আর ফরজ একই অর্থ, শব্দ দুটো, কিন্তু দুটোর অর্থ হচ্ছে আবশ্যকতা, অপরিহার্যতা। হজ করা ফরজ আর ওয়াজিব একই জিনিস। অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে ফরজ আর ওয়াজিব পার্থক্য নেই, এবং শাফি, মালিক, আহমদ এবং মুহাদ্দিসিন ইকরাম, ইমাম বুখারী থেকে শুরু করে যত হাদিসের যারা আইম্মা ইকরাম রয়েছেন রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা সবাই এ বিষয়ে একমত যে ওয়াজিব আর ফরজ আরবি ভাষায় দুটোর মানেই কোনো কাজ আবশ্যক হওয়া, জরুরি হওয়া, বাধ্যতামূলক, করতেই হবে। যদি আপনি শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করেন তো আপনার জন্য সেটি অপরিহার্য। একমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাবে, হানাফি মজহাবে, ফরজ আর ওয়াজিবে কিছুটা সংজ্ঞাগত পার্থক্য করা হয়েছে। ফরজ যদি কোরআনে কারিমের স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত থাকে তাহলে ফরজ, অকাট্য দলিল দ্বারা। আর যদি হাদিস দ্বারা কোনো কিছুর আবশ্যকতা প্রমাণিত হয়, গুরুত্ব, তাহলে সেটা ওয়াজিব। এজন্য তাদের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ আর বেতর নামাজ ওয়াজিব। বেতর নামাজ ফরজ নয়, কিন্তু অন্যদের কাছে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য নেই, তাহলে ফরজের পরেই স্থান হচ্ছে সুন্নাতের। সুন্নাত 2 ভাগে বিভক্ত। সুন্নাত মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, তাকিদপূর্ণ সুন্নাত। তাগিদ, যেটা বাংলায় বলছেন তাগিদ, ওইটা হচ্ছে আরবিতে তাকিদ। ক আর গ এর পার্থক্য করে দেওয়া হয়েছে, মানে যার তাগিদ রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেছেন অথবা আদায় করতে বলেছেন, কিন্তু সেটি ফরজের পর্যায়ে নয়। তো এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেমন ফজরের সুন্নাত আর বেতর কখনো রাসূল ছাড়েননি, সবসময় পড়েছেন, বাড়িতেও পড়েছেন,
মকিম অবস্থায় আর সফরে পড়েছেন। বেতর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তে বলেছেন, আউতেরুই আহলাল কোরআন, এই কোরআনের অনুসারী মুসলিমরা তোমরা বেতর পড়ো, বেতর আদায় করো। ইন্নাল্লাহ ইতরুন ইউহিব্বুল বিতর, কারণ আল্লাহ বেজোড় আর বেজোড়কে ভালোবাসেন, বেতরকে ভালোবাসেন। তো এই জন্য বেতর সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই, ওয়াজিব বলি ফরজ হয়ে যায়। আর তারপরে ফরজ সালাত বাহনে জায়েজ নয়, আর নবী সাল্লাল্লাহু বেতর ওটের পিঠে বসে বসে পড়েছেন। কিন্তু ফরজ সালাত নিজের আয়ত্তাধীন যদি বাহন হয়, নিজের কার, নিজের উট, নিজের ঘোড়া, এক কথায় নিজের বাহন, বাস চালক নিজের ড্রাইভার, ইচ্ছা করলে যে কোনো জায়গায় থামিয়ে দিতে পারে। আর বলে আমি বাস চালাতে চালাতে আমি নামাজ পড়ে নেব, না জায়েজ না, ফরজ নামাজ হবে না। কিন্তু যারা নিরুপায় প্যাসেঞ্জার, চালক যদি না থামে, অমুসলিম দেশে আছেন, বাধ্য করতেও পারছেন না, ট্রেনে আছেন, টাইম চলে যাচ্ছে, থামছে না, প্লেনে আছে, সময় চলে যাচ্ছে, তাহলে সময় থাকতে আদায় করতে হবে। তখন আপনার বাহনে সালাত আদায় করা যাবে বসে, অথচ দাঁড়িয়ে আপনি আপনার দাঁড়াতে পারবেন, শারীরিকভাবে সক্ষম, কিন্তু আপনি যেহেতু ফ্লাইটে হয়তো দাঁড়াবার মতো জায়গা নেই, অথবা দাঁড়িয়ে স্থির থাকতে পারবেন না, এমন বাহনে আছেন, তখন চলবে। এক কথায় বেতর কি ফরজ নয় আর অজীব নয়, তাহলে কি সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মার নিকটে। আসল বিষয়ের দিকে ফিরে আসি, হজ সম্পর্কে। হজ হচ্ছে ফরজ। আমাদের যখন বাংলায় আমরা অনুবাদ করব, তো ওজুবুল হজ এখানে মানে হজ ওয়াজিব বললে হবে না, কারণ ভুল বুঝে মানুষ, কারণ বাংলাভাষী ওয়াজিব আর ফরজে পার্থক্য মনে করে। এই জন্য বাবু ওজুবুল হজের অর্থ করতে হবে হজ ফরজ হওয়া সম্পর্কে অধ্যায়। ফরজের গুরুত্ব বুঝে, কিন্তু ওয়াজিবের গুরুত্ব অত বুঝে না মানুষ, আমাদের দেশের মানুষ। আর এইরকমটাই হয়েছে, একটা অনুবাদ আছে, পাঠ্যসূচি আছে না, আল মানহাজুত তালিমি, জুলফি সেন্টার থেকে অনুবাদ হয়েছে। তো সিয়াম রোজার আলোচনা শুরু করেছে, আর লেখক হচ্ছে রোজা হচ্ছে ওয়াজিব। এটা পড়ার পরে একজন বাংলাভাষী আমাকে টেলিফোন করছে অনেক দিন আগে, 10-15 বছর আগে, সাহেব এই কিতাবে তো ভুল আছে, পাঠ্যসূচি ইসলামী সেন্টার থেকে চেপে যে এটা ভুল আছে। কি ভুল আছে? বলছে যে রোজা ওয়াজিব। আমি বললাম যে আপনারও ভুল আছে, অনুবাদকেরও ভুল আছে, আপনারও ভুল আছে আর অনুবাদকের ভুল আছে। অনুবাদককে প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে। প্রজ্ঞাবান বোঝেন তো, জ্ঞান বিবেক দিয়ে কাজ নিতে হবে। হ্যাঁ, ওয়াজিব মানে ওয়াজিব করে দেবেন। আর আরব লেখক লিখেছে ওয়াজিব, ঠিক আছে, কারণ আরবিরা বুঝছে ওয়াজিব আর ফরজ একই জিনিস, কিন্তু বাঙালি যে পাঠক সে বুঝে না। সুতরাং আপনাকে সেখানে লিখতে হবে যে রোজা রমজান মাসের সিয়াম কি ফরজ, ওয়াজিব লেখা চলবে না। আপনার অনুবাদ ভুল করেছেন, আর আপনি বুঝতে ভুল করেছেন, যেহেতু আপনি ইসলাম ভালো করে বুঝেন না, সেই জন্য যে ওয়াজিব আর ফরজ একই জিনিস। জি, তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু ওজুবিল হজ্জি, এই অধ্যায় হচ্ছে হজ ফরজ হওয়া সম্পর্কে। যদি আপনি আরবি ভাষা দিয়ে বলেন ইসলামের পরিভাষা, তাহলে হজ ফরজ হওয়া সম্পর্কে, হজ ওয়াজিব হওয়া সম্পর্কে অনুবাদ করবেন না, কারণ বাঙালি যদি বুঝবে না, ভুল বুঝবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি রয়েছে, হাদ্দিসিন নাস আলা কদরে উকুলহিম, মানুষের বিবেক অনুযায়ী, ধারণ ক্ষমতা অনুযায়ী তাদের সাথে কথা বলো। কারণ আপনাদের সামনে কেউ যদি ইংলিশে লেকচার শুরু করে দেয়, হ্যাঁ, তো কি যুক্তিসঙ্গত হবে না? কঠিন। আপনারা সাধারণ মানুষ, আপনাদের যেসব বিষয়ের প্রয়োজন সেগুলি না বলে যদি বিজ্ঞান চর্চা, এক শ্রেণীর বক্তারা আছে এগুলি করে, কারণ ওদের মাল মশলা দরকার শুধু। লাভ আছে জাতির? কোনো সংশোধন হয়েছে? কোনো সংশোধন হয়নি। তো মানুষ যতটা বুঝে সে অনুযায়ী তুমি আলোচনা করো। আল্লাহ রাসূলুহু, তোমরা কি চাও যে এমন কিছু বলতে গেলে আর যাতে মানুষ ভুল বুঝে বসে থাকলো আর আল্লাহ রসুলকে মিথ্যা মনে করলো বা ইসলাম থেকে সে ফিরে গেল, গুমরা পথভ্রষ্ট হয়ে গেল, এটা চাও? এই জন্য বলতে হবে হজ ফরজ হওয়া সম্পর্কে, ও ফজলিহি, এবং তার ফজিলত সম্পর্কে। ফজিলত মানে মহত্ব, তার মানে ফায়দা কি পাবেন আপনি হজ করলে, পাবেন কি আপনি।
কৌলিল্লাহ তাআলা, আর মহান আল্লাহর এই বাণীর তফসির সম্পর্কে, যেটি হচ্ছে হজ ফরজ হওয়ার দলিল। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। হজ সম্পর্কে কোরআনে কারিমে আলোচনা রয়েছে তিনটি জায়গায়। এক হচ্ছে সূরা আলে ইমরানে, এখানে ইন্না আউওয়ালা বাইতিন উযিরা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াত। আর সূরা বাকারাতে রয়েছে, জি, আল্লাহ মাশহুর মালুমাত ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আয়াতগুলো রয়েছে। আল্লাহর জন্য হজ উমরা তোমরা সম্পূর্ণ করো, হজের জন্য বিশেষ বিশেষ কিছু মাস রয়েছে, ইত্যাদি সব কিছু মাসাইল রয়েছে। আর তৃতীয় একটি জায়গায় হজের আলোচনা রয়েছে, এটা কে বলতে পারে? না, সূরা হজ, একটি সূরার নামই সূরা হজ। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, মুশকিলগুলোতে জিজ্ঞেস করলাম না আপনাদেরকে, যে সূরা বাকারাতে আছে, আলে ইমরান আছে, ওগুলো আমি তো বলে দিলাম। কিন্তু একটা সূরার নামই হচ্ছে সূরাতুল হজ। হজের নামকরণ হয়েছে সেই সূরার, সেই জন্য তাতে হজের কিছু কথা রয়েছে। জি, ওয়াযিন ফিন-নাসি বিল হজ, আল্লাহ বলছেন হজের ঘোষণা করে দাও জনসমাজে, মুসলিম সমাজে। আসছে আয়াতে। তো এই আয়াত সূরা আলে ইমরানের এই আয়াতের তাফসীর সম্পর্কে কি বলছেন? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ শুরুই করছেন এই শব্দ দিয়ে, আল্লাহর নাম দিয়ে। হ্যাঁ, আল্লাহর জন্য। কি জন্য? শিক্ষা দিচ্ছেন যে হজ যেন আল্লাহর জন্য হয়, গায়রুল্লাহর জন্য না হয়। হজ আল্লাহর জন্য হবে, তৌহিদ ভিত্তিক হবে, ইখলাস ভিত্তিক হবে, তাতে যেন শিরক না থাকে, বেদাত না থাকে। খেয়াল খুশি করবেন না আপনি, বরং যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পাদন করেছেন এবং শিখিয়েছেন সেইভাবে হজ আদায় করতে হবে, কারণ সেটি আল্লাহর বিধান। আর এক আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ওয়ালিল্লাহি করতে হবে, দুনিয়ার কোনো গরজ না থাকে। গরজ হচ্ছে মানুষের দুই রকম, এক হচ্ছে সুনাম নাম, এক হচ্ছে দুর্নাম থেকে বাঁচা। এ দুটো হচ্ছে মানুষের গরজ। হ্যাঁ, হজ করবো, তাহলে লোকেরা হাজি সাহেব বলবে, কারণ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল হাজ বা হাজি সাহেব টাইটেলটা পাওয়া যায় হজ করলে। আর একটা হচ্ছে দেশে গিয়ে বলতে পারবে যে এতটা হজ করেছি, এত ওমরা করেছি, সৌদি আরবে ছিলাম। হ্যাঁ, সুনাম নেওয়া মানুষের। আর একটা হচ্ছে দুর্নাম থেকে বাঁচা। যাবেন দেশে, সবাই জিজ্ঞেস করবে যে তুমি তো সৌদি আরব থেকে হজ করেছ। কি বলবো, মানুষে কি বলবে? এটা হজ তো করে যেতে হবে। কি বলবে মানুষ? সমাজে কি করে মুখ দেখাবো যে এতদিন থাকলে আবার হজটা করলাম না, তাই না? না, লিল্লাহ হলো না, এটা মানুষের জন্য, লিন্নাসে হলো, মানুষের ভয়ে বা মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছে চাওয়া পাওয়া। ইখলাস পরিপন্থী আমল হলে তাতে নেকি কমতে কমতে জিরোতে নেমে যায়। যত ইখলাস কমবে তত নেকি কমবে। যদি মোটেই ইখলাস না থাকে তো কিছুই নেকি পাবেন না, বরং সেটা শিরকে, কুফরিতে পরিণত হবে। জি, যেমন কেউ নামাজই পড়ে না কিন্তু কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো, তাহলে সে ব্যক্তি পুরো নামাজটা মানুষের জন্য পড়লো, আল্লাহর জন্য মোটেই পড়লো না, সে কিছুই পাবে না। সে, আল্লাহ হেফাজত করুন। ইখলাস, নিষ্ঠার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি, মানব জাতির ওপর, হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা আবশ্যক। কোন শ্রেণীর মানুষ? এমন মানুষ, আলান নাস মান ইসতাতা, এটাকে আরবি গ্রামারে বলা হয় বদল। এমন মানুষের ওপর, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা রাস্তার খরচের ব্যবস্থা রাখে, যাদের কাছে সাবিল রয়েছে, সাবিলের ক্ষেত্রে যারা সক্ষম, ইস্তাতা যারা সক্ষম সাবিলের। রাসূলুল্লাহ সাহেব জিজ্ঞাসা করলেন আস-সাবিল ইয়া রাসূলুল্লাহ, সাবিলের তাফসীর কি? বলেন আজ-জাদু ওয়ার রাহিলা, সম্বল আর একটা বাহন। 1400 বছর আগে পাথেয়, সফরে যাবেন, কিছু পাথেয় লাগবে, খাবার দাবার কিছু লাগবে, হ্যাঁ, খাওয়া খরচ লাগবে, আর কি লাগবে? একটা বাহন লাগবে, মানে একটা উট লাগবে। পায়ে হেঁটে যাওয়ার রাস্তা নয় যে পায়ে হেঁটে যাবেন, কিন্তু যারা কাছে আছেন, জেদ্দা, তায়েফ, মক্কার আশেপাশে 100 কিলোমিটারের মধ্যে আছেন, হেঁটেই যেতে পারবে। বাহন না থাকলেও ফরজ হয়ে যাবে,
বাহন নাই, পায়ে হেঁটে যেতে পারবে। আর যে কটা দিন থাকবে গিয়ে হজে, সেই কটা দিনের খাওয়া দাওয়ার নিজের ব্যবস্থা আছে, আর সেখানে থাকতে হলেও থাকার ব্যবস্থা আছে। এক সময় ছিল যে খোলা মাঠে থাকা যেত, এখন আইনে বাধ্য করেছে খোলা মাঠে থাকা যাবে, সুতরাং আপনাকে একটা তাঁবুতে একটা সিটের ব্যবস্থা, ওইটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এতটা যদি থাকে, আর আপনার অধীনে যারা রয়েছে, আপনার স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে যে 8 দিন 10 দিনের জন্য, যারা সৌদি আরবে হজ করে 1 সপ্তাহ, 1 সপ্তাহের জন্য রেখে যাবেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা দিয়ে যাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে যাবেন। এতটা ক্ষমতা থাকলে হজ ফরজ। আর এটাকে আপনারা নিজেদের ফিট করেন তো দেখি, দেখবে যে অধিকাংশ মানুষ হজ ফরজে আছে, যারা হজ করছেন না, দীর্ঘদিন হয়ে গেল হজ করছেন না, দেশে অনেক কিছুই করছেন, এমন না যে ঋণ আছে, ঋণ মুক্ত, জমি কিনছেন, হ্যাঁ, না বাড়িঘর তৈরি করছেন, বাড়িঘর আছে থাকার মতো, তারপর না পাকা বাড়ি আগে, তারপরে হজ, না না, আগে পাকা বাড়ি না, আগে হজ। হজ ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম। জি, তো আয়াতটা শেষ করিনি, তারপরে হজ সম্পর্কে কিছু কথা আরও বলবো। সাবিল, যার কাছে রাস্তা খরচ আছে, মানে বুঝে নিল, তাহলে আপনাদের কাছে যদি এই দাম্মামে আছেন, শুনে রাখেন ভালো করে, এখান থেকে হজে যেতে আর আসতে যা খরচ লাগে, আর খরচটা বেড়ে গেছে। 10টা বছর পিছিয়ে চলে যান, তখন মাত্র 2 থেকে 3 হাজার টাকা হজ হইত। তো হজের খরচ আছে, আর এই কয়দিনের খরচ খরচা আপনার পরিবারকে দিয়ে যেতে পারবেন আপনি, তারা না খেয়ে মরবেন না, ঋণমুক্ত আছেন, তাহলে আপনাদের উপর হজ ফরজে আছে। আল্লাহ তৌফিক দান করুন। তাড়াতাড়ি করুন, এখনও সময় আছে, না হলে এমন একটা সময় আসছে যে হজ আরও ব্যয়বহুল হয়ে যাবে। তো শুধু আক্ষেপই করতে থাকবে যে হ্যাঁ, এই হজটা করতে পারলাম না, করছি করে। এবং আক্ষেপ শুধু না, এটা তো দুনিয়ার সামান্য আক্ষেপ, হয়তো হাসরের মাঠে আযাবের সম্মুখীন হবেন, জবাবদেহিতার সম্মুখীন হবেন, আর পরীক্ষায় ফেল করবেন, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কারণ আপনি ফরজ ত্যাগ করেছেন আপনি। অমান কাফারা, তারপর আল্লাহ বলছেন অমান কাফারা, যে অস্বীকার করবে, যে অমান্য করবে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ বলছেন অমান কাফারা, যে অস্বীকার করবে, যে অমান্য করবে। কেন বলে যে হজ করবে না, এই কথা বললেন না কেন? তাফসীরকাররা বলছেন হজের প্রসঙ্গ কি? হজ। তো আল্লাহ বলতেন যে হজ করবে না, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে হজ করবে না, আল্লাহ তার ধারেন না, আল্লাহ বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কার অমুখাপেক্ষী? কে হজ করলো আর না করলো, করলেই বাকি, না করলে বাকি, তোমাদের লাভ, আমার কি লাভ, রবের কোন লাভ? হজ করো, আল্লাহ দেবেন দুনিয়া আখেরাতে, তোমাকে দুনিয়া উত্তম বিকল্প দেবেন। হাদিস দ্বারা প্রমাণিত, ওলামায়ে কেরাম বলেছেন যে হজ আর উমরায় যে খরচ করে, তার বিকল্প আল্লাহ দিয়ে দেন, মানে তাতে ধন দৌলত কমে না। যেমন জাকাত দিলে, সাদকা করলে ধন দৌলত কমে না, ঠিক তেমনি হজ উমরা করলে ধন সম্পদ কমে যায় না, বরং তার বিকল্প বুঝেন তো, খালাফা আরবিতে বলা হয়, বিকল্প দেবেন। আল্লাহ আতে মুনফিকান খালাফা, প্রতিদিন সকালবেলা 2টো ফেরেশতা আসমান থেকে নেমে আসে, হাদিস জানা আছে, হ্যাঁ, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যে কোনো দিন যখন সকাল হয় বান্দার, ইল্লা মালাকান ইয়ানজিলান, 2টো ফেরেশতা নেমে আসে, জমিনে নেমে আসে, হাদিস। ইয়াকুল আহাদুহুমা, তাদের একজন বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করে, খরচ করে, সন্তুষ্টির জন্য ব্যয় করা, জাকাত, সাদকা, এবং যে ফরজ ব্যয় বহন, স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ, আর তারপরে বাপ মা ইত্যাদি কচি কাঁচা ছোট নাবালক ভাই বোনেরা রয়েছে, অথবা অবিবাহিতা বোনেরা রয়েছে, যদিও সাবালিকা, দায়িত্ব আছে, বাপ পারছে না, দায়িত্ব আপনার। এইরকম ফরজ নফল যারা, 2 রকমই, যারা খরচ করে, মুনফিকান, যারা খরচ করে তোমার রাস্তায়, তাদেরকে তুমি খালাফ দান করো, মানে উত্তম বিকল্প দান করো, যা খরচ করলো তার চাইতে উত্তম বিকল্প দান করো। ওয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা বদদুয়া দেয়, এক ফেরেশতা তো নেক দোয়া, ভালো দোয়া দেয় ভালো মানুষদেরকে,
আর আরেক ফেরেশতা বদদুয়া দেয় কৃপণদেরকে, অসৎ লোকদেরকে, যারা হিসাবই এক একটা পয়সার হিসাব করে। ওয়া আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ, যারা টাকা পয়সা খরচ করতে নিজেকে বাধাগ্রস্ত করে, একটা পয়সা বের করতে খুব কষ্ট লাগে, জীবন চলে যায় মনে হচ্ছে, তো তাদেরকে তালাফ দান করো, মানে তাদেরকে সর্বনাশ করো, তাদের ধন সম্পদকে সর্বনাশ করো, বরকতহীন করে দাও। তো হাদিসও রয়েছে যে যারা হজ করে, উমরা করে, এতে হয় কি ফাইন্নাহুমা ইয়ানফি আনিল ফাকরা ওয়াজ যুনুব, তাতে দারিদ্র মোচন হয় আর গুনাহ ঝরে পড়ে, গুনাহও ঝরে পড়লো আর অভাব থেকে অভাবও দূর হইল। তাবে ওবাইনাল হাজ্জ ওয়াল উমরাতে, তোমরা হজ উমরা পর করতে থাকো। একটা উমরা করলে 2-4 মাস 6 মাস গেল, আবার একটা উমরা করো। হজ করেছো 5 বছর হলো, আবার চেষ্টা করো। এই নয় যে জীবনে শুধু একটা হজ করে থেকে গেলাম, অথচ সচ্ছলতা আছে, করতে থাকো। তা এতে হবে কি ফাইন্নাহুমা ইয়ানফি আনিল ফাকরা ওয়াজ যুনুব, ফাকর অভাব দূর করবে আর যুনুব আর গুনাহকে দূর করে দেবে। জি, কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কামা ইয়ানফিল কির ও খাবাসাল হাদিদ, যেমন কামারের হাঁফরে লোহা দিলে আর জ্বালিয়ে পিটালে কি হয়ে যায়, যত মরিচা আছে সব দূর করে দেয়। তো এই ছিল আয়াত। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, আল্লাহ বললেন না এ কথা, হজের আলোচনা, যে হজ না করবে এ কথা বললেন না। ওমান কাফারা, যে অস্বীকার করবে, যে মানবে না, অমান্য করবে, এটা কেন বললেন? রহস্য হচ্ছে যে হজকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের, এটা আল্লাহ বলতে চেয়েছেন। আর এর ওপর ইজমা রয়েছে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, ওলামা কেরাম, সমস্ত ওলামা কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই বলছেন, কেউ যদি হজের ফরজ হওয়াকে অস্বীকার করে, যে হজ আমি মানি না, অথবা হজ করবো না, অত সচ্ছল কীভাবে হজ করে, এত টাকা খরচ করে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না, বিল ইজমা। অস্বীকার করলে এই ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, রোজা ওই রকমই, সিয়াম রমজান মাসের কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের, যাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের। কিন্তু সলাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে অস্বীকার করলেও কাফের, আর অস্বীকার করেন না, পড়বো সময় আছে পড়বো, আচ্ছা হুজুর দোয়া করিয়ে, বেনামাজিদের একটা বদ অভ্যাস কি, হ্যাঁ, হুজুরের দোয়া, আসলে দোয়াতে বিশ্বাসও নেই তার, এটা একটা কথা বললে কোনো রকম করে বিদায় করতে হয়। হ্যাঁ, যেমন ফকির মিসকিন বিদায় করে, কোনো একটা কিছু দিয়ে বিদায় করতে হবে, ওই রকমই কোনো একজন ভালো মানুষ বলছে যে নামাজটা পড়িয়েন, যে হুজুর দোয়া করিয়েন, হ্যাঁ, বলে এই দোয়াতে কাজ হবে না, পরের দোয়া দিয়ে কাজ হবে না, আপনাকে আগে চেষ্টা করতে হবে, তারপরে দোয়া কাজে আসবে। 2 নম্বরে দোয়া, আগে আপনার মেহনত, পরিশ্রম, চেষ্টা। তো যারা নামাজ পড়বে না কিন্তু অস্বীকার করে না, অলসতা করে, পড়ছি করে, তারাও কাফের। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, এবং পরে লোকেরা ওলামারা ইখতিলাফ করলেও এটি হচ্ছে সঠিক মত, যে নামাজ ছাড়লে কাফের হয়ে যায়। মাঝে মধ্যে ছাড়লে কাফের হয় কি না একদল বলছেন, কিন্তু আরেক দল বলছেন না, একবারে টোটালি যারা পড়ে না, তাহলে গোটা সপ্তাহ নামাজ পড়ে না, তাহলে সে কাফের। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ল না, কাফের। আর 1 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, বড় ফাসেক, হাসেক, কাফের কি না এটাতে দ্বিমত রয়েছে। তাদেরকে সরাসরি কাফের না বলে বলা যেতে পারে যে ওলামাদের এই মতটি বিশেষজ্ঞ, একেবারে নামাজ পড়ে না যারা, শুধু জুমা পড়ে, হয়তো ঈদ পড়ে, তারা কাফের। আর যদি অস্বীকার করে তাহলে ইসলামের বহু অসংখ্য বিধিবিধান রয়েছে যেগুলি সুস্পষ্ট কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে কাফের হয়ে যায়। জি, তাহলে নামাজে, সলাতে আর জাকাত আর সিয়াম আর হজে পার্থক্যটা বুঝতে পারলেন, হুকুমের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে, যে নামাজ ছেড়ে দিলেই কাফের হয় আর অস্বীকার করলেও কাফের হয়। পক্ষান্ত রোজা ছাড়ছে, আর যদি ভাই রোজা রাখো না কেন, হ্যাঁ রাখছি, হ্যাঁ, অস্বীকার করে না, তাহলে কাফের বলবেন, সে ফাসে, পাপিষ্ট সে। কিন্তু যদি অস্বীকার করে তখন কাফের সে। ওই রকম জাকাতের ক্ষেত্রে কৃপণতা করে দিচ্ছে না, কিন্তু যদি মানে জাকাত দেন না কেন, আরে দিচ্ছি, অনেক দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, অস্বীকার করে না, তাহলে সে ফাসেক, কাফের না সে। এইরকমই হজ করব, হ্যাঁ, কিন্তু নসিব হলো না, করলো না, তাহলে সেই ব্যক্তি ফাসেক, পাপিষ্ট।
কিন্তু সে কাফের নয়। যদিও কিছু শাসানিমূলক কিছু দলিল রয়েছে যে যেই ব্যক্তি হজে সক্ষম অথচ হজ করল না, ফালা আলিহা ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসার, তাহলে আল্লাহ কোনো পরোয়া করে না, সে ইহুদি খ্রিস্টান হয়ে মরে, কিন্তু তার মানে এই না যে সে কাফের হয়ে যাবে। এটা শাসানিমূলক কথা, যাতে করে এমনটা না হয় তোমার পরিণাম খারাপ হয়ে যায়, তুমি হজ করলে না অথচ সচ্ছল ছিলে, আর শেষ পরিণামটা হলো যে ইহুদি নাসারাদের মতো হয়ে মরে গেলে, পথভ্রষ্ট হয়ে মরে গেলে। কিন্তু এটা তাকফির আর কাফের বলা যাবে না যদি অস্বীকার না করে। তো হজ সম্পর্কে বলছিলাম, হজ সম্পর্কে অনেক কথাই বলার আছে, ইনশাআল্লাহ তাহলে একসাথে না হইলে ইনশাআল্লাহ চলতে থাকবে। হজ কখন ফরজ হয়েছে? হজ কখন ফরজ? মক্কায় না মদিনায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন নবী হওয়ার পরে? কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর। নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। 40 বছর বয়সে নবী হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে 23 বছর, তাহলে 63তে ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর মদিনায়। মক্কায় শুধু সালাত ফরজ হয়েছে, যাকাত কেউ বলেছেন যে প্রাথমিক ফরজ হয়েছিল, কিন্তু বিধিবিধান আসেনি, বিধিবিধান মাসলা ডিটেলস মদিনায় এসছে। আর কেউ বলছেন না, মদিনায় এসে প্রথম দিকেই ফরজ হয়েছে। আর সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, সিয়াম রোজা ফরজ দ্বিতীয় হিজরিতে। আর আপনার হজ কখন ফরজ হয়েছে? একদল বলছেন পঞ্চম বা ষষ্ঠ হিজরিতে, কিন্তু তাদের মতটি শক্তিশালী নয়, কারণ পঞ্চম ষষ্ঠ হিজরিতে দুই কারণে সহি নয়। একটি কারণ হচ্ছে যে পঞ্চম ষষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়ে যাবে, অথচ যেখানে গিয়ে হজ করতে হবে সেটি কাফেরদের দখলে। এটা কি করে যুক্তিসঙ্গত হইতে পারে? আল্লাহ এমন নির্দেশ নবীকে বা মুসলিমদেরকে কি করে দিতে পারেন যে মক্কাই যেতে পারছে না, আর হজ ফরজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? হতে পারে? মক্কা বিজয় কখন হইল? অষ্টম হিজরিতে। হ্যাঁ, অষ্টম হিজরিতে। তাহলে পঞ্চম আর ষষ্ঠ হিজরিতে কি করে হজ ফরজ হয়ে যাবে, যেখানে কাফেরদের নেতৃত্ব? ষষ্ঠ হিজরিতে যখন আপনার হুদাইবিয়ার বছরে গেলেন, উমরা করতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনে 1400, কিন্তু যেতে দেওয়া হইল না। উমরা করতে তো যেতে দেওয়া হলো না, তাহলে কি করে ফরজ হইতে পারে? তাহলে এই মতটি এই কারণে ঠিক নয়। আর একটি হচ্ছে এমনটা হতে পারে না যে হজ ফরজ হয়ে গেল পঞ্চম ষষ্ঠ হিজরিতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের 5-6 বছর দেরি করলেন, এটা হইতে পারে না। এই দুটি কারণ। তাহলে সঠিক মত হচ্ছে হজ ফরজ হয়েছে নবম হিজরির শেষ দিকে, না হলে দশম হিজরির শুরুতে। জি, নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির শুরুতে। নবম হিজরির শুরুতে যদি হয় তো নবম হিজরিতে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন না? এই জন্য করলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয় অষ্টম হিজরি রমজান মাসে হলো, আর তারপরে তো শাওয়াল জিলকাদ জিলহজ চলে আসলো নবম হিজরি। এই সময়টায় মক্কায় এই বছরে কাফের মুশরিকেরা হজে এসছে, আর তারা তাদের যে শিরকি আর বেদাতি তরিকার যে হজ কাফের মুশরিকদের পত্তলিকদের, সেইভাবে তারা হজ করছে, এরম বলছে। আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করবেন, তাহলে ভেজাল মুক্ত হজ হবে না, ভেজাল মুক্ত হজ হবে না। মানুষ তো ভুল শিখে। তাহলে মক্কাকে এবং হজের যে স্থানগুলি, পবিত্র স্থানগুলি, মাশায়ের, মেনা, আরাফা, মুজদালিফা, এগুলোকে শিরক মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে পাঠিয়ে দিলেন যে এবার হজ করো। আর গিয়ে ঘোষণা, তার পেছনে পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, আর বললেন যে এবার গিয়ে ঘোষণা করো যে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোনো মুশরিক পত্তলিক যেন হজ করতে না আসে, একমাত্র মুসলিম শুধু হজ করবে, কোনো কাফের মুশরিক আর মক্কায় ঢুকতে পারবে না। সূরা তওবার যে আয়াত, সে আয়াত শুনিয়ে দাও, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে নাপাক, অপবিত্র। সুতরাং ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিম হাযা, এই বছরের পরে মসজিদ হারামের কাছেও যেন তারা না আসে। এর বাস্তবায়ন করার জন্য ঘোষণা করে দিল, আগামী বছর আর আসবে না। এবার আসলে সামনে বার আর কেউ আসবে না, কিন্তু আর তাদের দখলে আর নেই, আর সুতরাং তারা ক্ষমতা চালাতে পারছে না। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহর তওয়াফ করতো মুশরিকরা, বাইরে থেকে যারা বহিরাগত হাজি আসতো, মহিলা পুরুষ,
যদি ওই রকম কোনো কাপড় মক্কার লোকদেরকে তারা ব্রাহ্মণ মনে করতো। হিন্দুদের মধ্যে যেমন ধর্মগুরু হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, চারটি যে তাদের কাস্ট রয়েছে তার মধ্যে শুধু ব্রাহ্মণরা, হ্যাঁ, মন্দিরে ঢুকতে পারবে, তারাই হচ্ছে পুত পবিত্র, আর বাকি সব এগুলো শূদ্র, এগুলো সব নাপাক। হ্যাঁ, বুঝা গেছে? এরা বেদ স্পর্শ করতে পারবে না, এরা মন্দিরে ঢুকতে পারবে, এরা সরাসরি পুজো পাঠ করতে পারবে না। তো এই রকমই ছিল মক্কার কাফেরদের অবস্থা আর বাইরের লোকের অবস্থা। মক্কার লোকেরা নিজেদেরকে সিনিয়র মনে করতো, পাক পবিত্র মনে করতো, কোরাইশরা বা অন্য যারা ছিল। আর বাইরের লোকেরা যখন হজে আসতো বলতো এইসব কাপড় পরে কত গুনাহ পাপ করেছি, সুতরাং আমাদের এইসব নাপাক কাপড় দিয়ে এহরাম করা যাবে না। তাহলে কী করতে হবে? এইসব মক্কার পাক পবিত্র লোকদের কাছ থেকে কাপড় ধার চাইতে হবে। যদি পেয়ে গেল তো পেয়ে গেল, সবাই তো আর কাপড় পায় না, মক্কার লোকের কাপড় ধার। তখন কি করে? হ্যাঁ, যে এই কাপড়ের চাইতে উলঙ্গ হয়ে, হ্যাঁ, তওয়াফ করা আর হজ ওমরা করা, এইটাই হচ্ছে ধর্ম তাদের। জি, তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে মুশরিকদের ধর্ম হচ্ছে উলঙ্গ হয়ে ইবাদতবন্দি উপাসনা করা। বোঝা গেছে? আর এটা হচ্ছে তাহলে কার সুন্নাত? কোনো আম্বিয়া রাসূলের সুন্নাত নাই যে ধর্ম করবে, ইবাদতবন্দি করবেন আর বিবস্ত্র উলঙ্গ হয়ে, এটা কোনো নবী রাসূলের ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে তাহলে মুশরিক পৌত্তলিকদের ধর্ম। আর এই ধর্ম ভারত উপমহাদেশে চলে গেছে দুই জাতির মাঝে। হিন্দুদের মধ্যে ন্যাংটা সাধু আছে, আর মুসলিম মাজার পূজারী পীর পূজারীদের মধ্যে রয়েছে ন্যাংটা পীর রয়েছে। পাকিস্তানেও আছে, আর ভারতেও আছে, আর বাংলাদেশেও আছে। কথা বুঝতে পারছেন? আর ন্যাংটা পীর মানে কেউ যে ঘৃণা করবে তা না। একটা সাধারণ লোক যদি কেউ ন্যাংটা ঘুরে, কত ঘৃণা, তাই না? ছি ছি ছি। কিন্তু পীর যদি ন্যাংটা হয়, সাধু ন্যাংটা হয়, তাহলে তার থেকে তারপর রোগ নিচ্ছেন নারী পুরুষ সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই জাতি আছে কোথায়? জি, এই ধর্ম হচ্ছে মক্কার কাফের মুশরিকদের, আরবের 1400 বছর আগের কাফের মুশরিকদের ধর্ম। আল্লাহ হেফাজত করুন। তো ঘোষণা করে দেওয়া হলো যে আগামী বছর কোন উলঙ্গ ব্যক্তি তওয়াফ করতে পারবে না। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি ওরিয়ান। হ্যাঁ, তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে কী করলেন? হজ করলেন। 10ম হিজরিতে বিদায় হজ করলেন। জি, তো এই হজ ফরজ। চলেন তারপরে তাহলে হাদিসের দিকে যাই। বলছেন 1513 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। তিনি বলছেন, কানাল ফজল রাদিফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের ভাই, আরেকজন ভাইয়ের নাম ছিল ফজল বিন আব্বাস, আব্বাসের ছেলে ফজল। আর এই ফজল অত্যন্ত সুন্দর সুঠাম মানুষ ছিল, লম্বা আর সুন্দর, যেমন দেখতে আর ওই রকমই ফর্সা আর সুঠাম মানুষ ছিল, আর যুবক ছেলে একবারে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হিসাবে কে হয়? চাচাতো ভাই, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আর আব্বাসের ছেলে ফজল। এক ভাই আর এক ভাই সম্পর্কে বর্ণনা করছেন যে আমার ভাই ফজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে বসেছিল। রাদিফ বলা হয় ওঁটের পিঠে, যে পিছনে ওঁটের পিঠে বা বাহনের, আপনার ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে যে পিছনে বসে থাকে তাকে রাদিফ বলা হয়। জি, আজকাল যেমন আপনার বাইকে, মোটর সাইকেলে দুইজন বসলে পিছনে একজনকে বসাচ্ছেন, যে চালক সামনে বসছে আর পিছনে একজন বসছে, এ হচ্ছে রাদিফ তখনকার ভাষায়, আরবি ভাষায়। তো এই ফজল বিন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পেছনে বাহনে বসেছিল। ফাজাআত ইমরাআতুন, হজের মৌসুম, বিদায় হজের বছরের ঘটনা। জনৈক মহিলা আসলো খাসআম গোত্রের, খাসআম বংশের একজন মহিলা আসলো মাসলা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু মহিলাও সুন্দরী, আর এই যে ফজল, এও বড় সুন্দর। এখন একে অপরের দিকে তাকাইতে শুরু করেছে। এটা প্রাকৃতিক বিষয়, যুবক যুবতীর দিকে তাকাবে। পুরুষের একটা নারীর দিকে টান আছে, আর নারীর পুরুষের দিকে টান আছে। আমরা পুরুষরা অনেক সময় মনে করি যে মনে হয় আমাদেরই শুধু টানটা আছে কার দিকে? হ্যাঁ, মহিলা জাতির দিকে। মহিলা দেখলেই তাকাতে ইচ্ছা করে, তাই না? না, মহিলাদের মধ্যে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন, এটা প্রকৃতি তাদের, যে কোনো যুবক দেখলে, হ্যাঁ, ওর দিকে তাকাতে চাইবে। একমাত্র আল্লাহর ভয় তাকওয়া যার মধ্যে আছে, ওই রকম পুরুষদের মধ্যে যার মধ্যে তাকওয়া আছে সে তাকাবে না।
সে কোরআনের বাণীর উপর আমল করবে। ইয়া গুজ্জু মিন আবসারিহিম, দৃষ্টি নত করে নাও, সূরা নূরে আল্লাহ বলছেন। ওই রকমই মহিলা কুল্লিল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলো রাস্তাঘাটে চলাফেরা করলে বা বেগানা নন মাহরাম পুরুষ সামনে পড়লে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টি নিচে রাখে। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। কিন্তু এর ব্যতিক্রম যারা দিন পালনে দুর্বল, ইমান দুর্বল, আর শারীরিক চাহিদা রয়েছে, তারপরে যৌবন রয়েছে বিশেষ করে, তো স্বাভাবিক এটা ফিতরি জিনিস, প্রাকৃতিক জিনিস যে পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে। আর যুবক হলে তো বলতে হয় না, অবিবাহিত হলে আরও বেশি। সেটা অনেক সময় নেক মানুষ কিন্তু অবিবাহিতা, স্বাভাবিক যে অবিবাহিতা সে একটা জোড়ার আশা করছে, আর অবিবাহিত সেও একটা আশা করছে যে আমি আমার জোড়া খুঁজি, তো যার ফলে তাকাতে পারে, স্বাভাবিক এটা। তো বলছেন ফজল একবারে যুবক ছিল, বলছেন ফজল কি করতে লাগলো, ফাজাআল আল ফজল ইয়ানজুরু ইলাইহা, যখন ওই মহিলা সামনে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিজ্ঞাসা করার জন্য, ফজল পিছন থেকে ওই মহিলার দিকে তাকাতে শুরু করেছে। ও তানজুরু ইলাইহি, ওই মহিলাও তার দিকে তাকাতে শুরু করেছে। তাহলে চার চোখ একসাথে মিলিত হয়ে যাচ্ছে, আর এখানেই ফিতনা বেড়ে যায়। যদি দুটো চোখ দেখে, দুটো চোখ না দেখে, চোখে চোখ না পড়ে, তো ফিতনার আশঙ্কা অনেকটাই কমে যায়। তাই একটা মহিলা তাকাচ্ছে আপনার দিকে, অনেক সময় এটা হয় যে মহিলা তাকাচ্ছে কিন্তু আপনি বুরখেপি করছেন না, ডানে বামে কী আছে না আছে, বা বুঝতে পারছেন আমার দিকে তাকাচ্ছেন না, আপনি তাকাচ্ছেন না তার দিকে, তাহলে ফিতনা হবে না। হ্যাঁ, ওই রকমই অনেক পুরুষ আছে বদ প্রকৃতির, ও মহিলা গেলেই তাকাচ্ছে তার দিকে, মহিলা তার দিকে তাকায় না, কোনো ফিতনা নেই। আল্লাহ হেফাজত করুন। তো এই তাকাতাকি যখন শুরু করে দিয়েছে দুইজনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আল্লাহ, তার ওপর ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ, ফরজে আইন তার ওপর, আমাদের ফরজে কেফায়া, কিন্তু আমাদের ওপর ফরজে কেফায়া, কিন্তু আম্বিয়া রসুলগণ আপন আপন যুগে তাদের ওপর ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কথা বলা আর অন্যায় থেকে সতর্ক করা কি ফরজে আইন, ফরজে আইন। কারণ তাদের বিকল্প কেউ নেই তাদের মতো, তাদের যুগে, কিন্তু আমাদের বিকল্প কেউ থাকতে পারে। আমাদের ফরজে আইন কখন হবে, এইরকম কোনো খারাপ কিছু দেখলে, অথবা ভালো কিছু হওয়া চাই কিন্তু ভালো কিছু হচ্ছে না, সেখানে ভালো উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, কখন ফরজে আইন হবে, যখন আমার ছাড়া কেউ বিকল্প নেই। যেন আমি একাই আছি কোনো জায়গায়, আর সেখানে আমার চোখের সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, তাহলে তখন আমার ওপর অন্যায়ের প্রতিবাদ করা আর ভালো কাজের উপদেশ দেওয়া ফরজে আইন, আমার উপরে ফরজ হবে। কিন্তু ধরেন আমরা 2-3 জন আছি, আর 2-3 জন মোটামুটি 19-20 একই রকম মানের এলেমের দিক থেকে, হ্যাঁ, তাহলে তখন এই 2-3 জন আমরা যারা আছি আলেম, তাদের একজন যদি অন্যায়ের প্রতিবাদ করে দেয় যথেষ্ট। এই না যে সবাইকে বলে উঠতে হবে, জরুরি না, কিন্তু বোঝা গেছে না? এর নাম হচ্ছে ফরজে কেফা। একজন করলে সবাই, আমরা সবাই আছি, আর এখানে একজন একটা অন্যায় কাজ করলে, এই যে ঘুমাচ্ছে মনে করে, দার্সের সময় ঘুমান, এটা ভুল কাজ না? অন্যায় বলবো না, কারণ ইচ্ছা করে করে না বেচারা, হ্যাঁ, কেউ যে কেউ করুক না কেন, ইচ্ছা করে সাধারণত করে না। হ্যাঁ, ইচ্ছা করে কে করে, যে মোবাইল টিপি করছে পিছনে ধরেন যদি, সে ইচ্ছা করে করছে, সে হচ্ছে অপরাধী, অন্যায় কাজ করছে। কিন্তু যদি অনিচ্ছাকৃত তন্দ্রা চলে এসছে, তাহলে সেটা ভুল কাজের। আপনি এলমের মজলিসে আছেন, যথাসাধ্য চেষ্টা করুন, আর যদি সামলাতে না পারেন তো যান, একটু চোখটা ধুয়ে এসে আবার বসেন। আমরা করেছি, আমরা 60 মিনিটের ঘন্টায় মদিনায় লেখাপড়া করেছি, আর সে সকাল 7টায় শুরু করে 5 ঘন্টা কন্টিনিউ চলতে থাকতো, 7, 5, 12টা। 1 ঘন্টা করলে তো সহজ আপনাদের মতো, 1 ঘন্টা 1.25 ঘন্টা না, 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা, সেটাতে মহা মুশকিল হয়ে যায়। আর সকাল সকাল আবার শুরু, সকাল শুরু, তো 7টা থেকে 8টা হলো, তারপরে 5 মিনিট আবার বিরতি দেওয়া হইতো। ওই 5 মিনিটের মধ্যে হাত পা ঝেড়ে আসতে হবে। ক্লাস থেকে সব 60 জন করে বসে থাকতাম, এক ক্লাসে 120 জন আমরা ছিলাম হাদিস ফ্যাকাল্টিতে, 2টো সেকশন ছিল। বাইরে গেলাম আর হাত পা ঝেড়ে একটু হরকত টরকত করে, আর যদি ঝিমাচ্ছি ধরেন, সেটি কেমন লাগছে, একটু গেলাম টয়লেটের সামনে, আর তারপরে গিয়ে তাড়াতাড়ি করে চোখ মুখ একটু ধুয়ে আবার চলে আসলাম। 2টো ক্লাস হলো, তারপরে 20 মিনিটের নাস্তার সময়,
কারণ অনেকে নাস্তা, বিশেষ করে আরব বা ছাত্ররা তো নাস্তা করে আসতো না, আর আমরা তো সকালে নাস্তা করে চলে আসি, ওরা এসে এখানে বুফিয়েতে নাস্তা করবে। তো তারা নাস্তার জন্য 20 মিনিট, আর তারপর আবার শুরু হয় 60 মিনিট, তারপরে 5 মিনিট বিরতি, 60 মিনিটের 5 মিনিট বিরতি। অনেক সময় হয় কি, এই 5 মিনিট আগের প্রফেসর ওস্তাদে খেয়ে নিল, ওই 60 মিনিটের জায়গায় ও 65 মিনিট নিয়ে নিয়েছে। আর ওইদিকে গেটে এসে লাইন দিয়ে আর এক ওস্তাদ এসে দাঁড়িয়ে আছে, ছাত্ররা বসে থাকে, ওস্তাদ আসে দাঁড়িয়ে আছে, উঠতে যাচ্ছে দেখছি আরেকজন এসে, আর তো উপায় নেই, তাহলে 60 120 হয়ে গেলে একসাথে বসে থাকো, কী অবস্থা। তো এরকম ঘুম চলে আসতো, অনিচ্ছাকৃত ঘুম আসছে, তাহলে আমাদের উচিত কি, কি উচিত, কর্তব্য হচ্ছে না না, যার আসছে সে না হয় ঘুমটাকে তাড়াবার জন্য চোখ দিয়ে আসবে, কিন্তু আপনাদের করণীয় কি, কোনো একজন আশেপাশের যার হাতের নাগালে আছে যে কি ঘুমাবে না, একটু কথা বললে তো ডিস্টার্ব হবে, তাকে ইশারা ইঙ্গিত করে যাতে তার ঘুমটা ভেঙে যাওয়া সতর্ক করা সম্ভব। সতর্ক করা কি হয়, সম্ভব হয়। এটা ফার্জে কিফায়া আদায় হল, একজন করলে সবার পক্ষতে আদায় হলো না, সবাই মিলে তার উপর শুরু করে দিবেন একবারে, হ্যাঁ বর্ষণ শুরু করে দিবেন না, মোটেই যাইজ না এটা, সবাই কেন বলবেন, একজন যথেষ্ট। তো যাই হোক, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। কি বলছিলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাহনে, এক তো নবী, তার ফরজে আইন, আর তারপর তার চোখের সামনে হচ্ছে, তো সুতরাং আরও গুরুত্ব বেড়ে যায়। সুতরাং তিনি কি করছেন, তারপরে অন্যায়ের প্রতিবাদ, এই হাদিস থেকে জানা যায় অন্যায়ের প্রতিবাদের জন্য কথা বলা জরুরি না, অনেক সময় কাজের মাধ্যমে হইতে পারে, কথার মাধ্যমে না, কর্মের মাধ্যমে হইতে পারে, কর্ম দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা হইতে পারে। যেন অন্যায়ের প্রতিবাদে মুখ খুললেন না, কিন্তু এক চোখ রাঙা দিলেন একটা, তাতে স্ত্রী একটা অন্যায় কাজ করেছে, এটা ছেলে মেয়ে অন্যায় কাজ করেছে, চোখ রাঙা দিল, তাতে সতর্ক হয়ে গেল, কথা বলা জরুরি নয়। বোঝা গেছে না মাসলা ইস্তেমবাত এই হাদিস থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফাজলকে বললেন না, এই দেখতে নেই কি করছো তুমি, এটা অন্যায় কাজ করছো, বলেননি, কিন্তু কি করছেন বলছেন, ওয়াজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফজলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজল বিন আব্বাসের চেহারাটাকে অন্য দিকে মুড়ে দিচ্ছেন, ও এদিকে তাকাচ্ছে তো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, তখন এইদিকে পিছনতে হাত দিয়ে ওর চেহারাটাকে ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে, ওইগুলো ওইদিকে আসে, ওইদিকে তাকাচ্ছে, এদিকে ঘুরিয়ে দিচ্ছে, ওইদিকে তাকাচ্ছ কেন, কথা বলছেন না কিন্তু, হাতের দ্বারা, জি বারবার করে ওইরকম ঘুরিয়ে দিচ্ছেন, আবার দেখতে শুরু করছে, ওই মহিলাও তাকাচ্ছে, মহিলা ওর দিকে তাকাচ্ছে। ইয়াসরিফু ওয়াজহাল ফজল ইলা শিক্কিল আখার, ফজলের চেহারাকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ফিরাতে লাগলেন, একবার ফেরা না, ফিরাতে লাগলেন, ইলা শিক্কিল আখার, অন্যদিকে। কারণ যুবক হয়তো 15 বছর 18 বছরের ছেলে, এ সদ্য যুবক হয়েছে, যৌবনকালে কত বা মানুষের তাকওয়া থাকে, আমরা একসময় খুব ছিল না, এখনকার তাকওয়া পরহেজগারি আর ওই 18 বছর 15 বছরের তাকওয়া পরহেজ একরকম নাকি, না মোটেই না। তখন সেই সব বুঝাবুঝি অত তেমন ছিল না, হয়তো মাদ্রাসা পড়লেও ছিল না হয়তো, জি মানুষের জীবনে পরিবর্তন ঘটে বয়সের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে অন্যদিকে ফিরাতে শুরু করলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসেছে নিজের গৌরবে মাসলা জিজ্ঞেস করতে, বলছে হে আল্লাহ রাসূল, ইন্না ফরিজাতাল্লাহি আলা ইবাদি ফিল হজ্জি, নিঃসন্দেহে বান্দার ওপর হজের ক্ষেত্রে আল্লাহর ফরজ, আদরাকাত আবি, আমার আব্বাকে পেয়ে গেছে, শাইখান কবীরান, এমন অবস্থায় যে তিনি বড় বার্ধক্যে উপনীত হয়েছেন। শাইখান, শেখ কয়টি অর্থ হয় এর আগে বলেছি, কিন্তু 3টি অর্থ হয়। একটা হচ্ছে শেখুল ওমর, এইটা হচ্ছে বয়সের শেখ, মানে শেখ মানে বৃদ্ধ, শেখ মানে বৃদ্ধ। এখানে আমার আব্বা কবিরান মানে অনেক বেশি বড়, অনেক বেশি বৃদ্ধ হয়ে পড়েছেন, আর এই বার্ধক্যের অবস্থায় আমার আব্বাকে হজ ফরজ পেয়ে গেছে। মানে এর আগে তো হজের বিধান নাজল হয়নি, হজের বিধান নাজল হয়েছে, আর আমার আব্বা অত্যন্ত বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। এখন তিনি লায়াসবতু আলার রাহেলা, তিনি বাহনের ওপর তো স্থির হতে পারছেন না। সাবাতে আসবত মানে স্থির হওয়া, বসে থাকতে পারবেন, উঠের পিঠে থরথর করে কাঁপছে বুড়ো মানুষ, কী করে থাকবে? তো ওকে নিয়ে সফর করাও মুশকিল, ও আসতেও পারবে না। যেন অনেকে আছে
আর বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বুড়ো না হইলে তো মনে করে যে হজই ফরজ হয়নি। দুনিয়ার সমস্ত পাপ টাপ সেরে নিয়ে শেষখানে যদি সময় সুযোগ হয়ে যায় কবরে যাওয়ার আগে, তখন চিন্তা করবে, ঠিক না? ভুল ধারণা আসলে মানুষের মধ্যে। দেশ অবশ্য পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন অনেক যুবক মানুষরা, যুবতীরা আলহামদুলিল্লাহ দিন চর্চা করার কারণে হজে চলে আসছে। কিন্তু একটা সময় ছিল যে 60-এর আগে প্রশ্নে ওঠে না, ছেলেমেয়ের বিয়ে শাদী হয়নি প্রশ্নে ওঠে না, চাকরি করে প্রশ্নে ওঠে না, রিটায়ার হইতে হবে, আর তারপরে সব কিছুতে ফারেক হইতে হবে, সুদখোরকে সুদ খেয়ে শেষ জীবনে যখন তোবা করতে পারবো তখন হজ করবো, তার আগে না। হ্যাঁ, এইরকম না। আদরাকা তাবি শাইখান কাবির, আমার আব্বাকে অত্যন্ত বার্ধক্যের অবস্থায় আল্লাহর ফরজ হজ পেয়ে গেছে। লায়াসবত আল্লাহ রাহেলা, কিন্তু সে বাহনের ওপর স্থির থাকতে পারছে না। আফা আহুজ্জ আনহু, তার পক্ষ থেকে আমি কি হজ করতে পারবো? এ হজের নাম কি? হজে বদল। হ্যাঁ, হজে বদল মানে বদলি হজ। তাহলে বদলি হজের বিধান রয়েছে। হজের ক্ষেত্রে কি রয়েছে? বদল রয়েছে। রোজার ক্ষেত্রে বদল না, নেই, যতক্ষণ বেঁচে আছেন নেই। মারা যায়, যদি কারো রোজা কাজা আছে আর মারা যায়, তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নিতে পারে, যদি রাখে তো ভালো, আর যদি না রাখে তাহলে ফিরিয়ে দেবে। জি। আর নামাজের ক্ষেত্রে বদল চলবে? নামাজের ক্ষেত্রে বদল চলছে। বড় বড় পয়সা হলো নামাজ না পড়ে আমি শুধু ভাড়াটা কিছু কাজ কর্মী রেখে দেবো, তারাই নামাজ পড়ে আমার পক্ষ থেকে, চলবে না? মোটেই চলবে না। অসুস্থ হলেও সলাত আদায় করতে হবে, শুয়ে সলাত, যতক্ষণ হুঁশ আছে, হুঁশ নেই মাফ, আর মাফ হয়ে গেছে তখন আর কিছুই নেই। একমাত্র হজের ক্ষেত্রে যখন বদল আছে, তো উমরার ক্ষেত্রে বদল আছে, এটা হচ্ছে সঠিক। কিন্তু কিছু ওলামারা পার্থক্য করেছেন, না হজের বদল আছে উমরার বদল নাই, তাদের ফতোয়া ঠিক নয়। জি, হজ আর উমরা একই ধরনের ইবাদত, সুতরাং যেই হুকুমটি হজের সেটাই হুকুম হচ্ছে উমরার। জি, একমাত্র শরীয়তে যদি কোথাও ব্যতিক্রম থাকে সেটা ভিন্ন বিষয়। আফা আহুজ্জু আনহু, তার পক্ষ থেকে হজ করতে পারবো? কালার নাম, হ্যাঁ পারবে। এখানে আর একটি মাসলা বোঝা গেল যে পুরুষের হজ মহিলা করতে পারে, মহিলার হজ পুরুষ করতে পারে। কারণ মেয়ে বলছে আমার বাবার হজ করবো, একথা বললেন না, না না না, তুমি মহিলা মানুষ পুরুষের হজ করতে পারবেন বললেন? এহরামে যে বিধি নিষেধে পার্থক্য আছে, তারপরেও অসুবিধা নেই। কিন্তু একটি মাসলা জানতে হবে, যেই ব্যক্তি বদলি হজ করবেন তার জন্য জরুরি যে নিজের হজ অলরেডি তার করা আছে। যদি বলেন যে অভাবী, সে তো নিজের হজ করতে পারবে না, তো বদলি হজে যাওয়ার তার যোগ্যতা নেই। এটি হচ্ছে সঠিক মত। এই মর্মে লাব্বাইক আন শুবরমার সহি হাদিস রয়েছে। আর এটি হচ্ছে শাফি, মালিক আর ইমাম আহমদ আর আহলুল হাদিস মুহাদ্দিসিন সমস্ত ওলামাদের মত, যে যেই ব্যক্তি বদলি হজ করবে তার জন্য আবশ্যক হচ্ছে তার হজ যেন অলরেডি ফরজ হজ আদায় থাকে। যদি না থাকে, ফরজ হজ আদায় নেই, আর সে বদলি হজে চলে আসছে, তাহলে যে বদলি হজে এসছে সেটি অটোমেটিকলি তার হজে রূপান্তরিত হবে। যদিও সে নিয়ত করুক আর নিয়ত পড়ুক, বলুক লাব্বাইক উমরাতান ফুলানি, আল্লাহ আমি অমুকের হজ করতেছি, তার হজ হবেই না, বদলি হজ হবে না, তার হজ হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দিই। একজন সাহাবী বলছেন, লাব্বাইক আন শুবরমা, আমি শুবরমার পক্ষ থেকে লাব্বাইক বলছি। নবীজি জিজ্ঞাসা, ওমা শুবরমা বা ওমান শুবরমা কে? তখন বললেন, আখুন লি আও করিবুন লি, আমার ভাই বা নিকট আত্মীয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল হাজাজতা আন নাফসিকা, তুমি তোমার হজ করেছো? বলছেন, না, আমার হজ তো করিনি, কারণ বিদায় হজ প্রথম হজ, সেটা ইসলামের ইতিহাসে প্রথম হজ, তার হজ করলো কোথায়? তোমার হজ করেছে? বলছেন, না আমি করিনি। বলছে, হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন শুবরমা, আগে তোমার হজ এই বছর করে নাও, আর আগামী বছর শুবরমার হজ তুমি করবে, অসুবিধা নেই। বোঝা গেছে? কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবে এই শর্ত নেই। হতে পারে এই হাদিস তার কাছে পৌঁছেন, পরে এই হাদিসগুলো যখন সংকলন হয়েছে তখন দেখা গেছে সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এই ফতোয়া। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তালিম, হাদিসের বিপরীত যদি কারো ফতোয়া হয় তো সেটা নেবেন নাকি? আর সেটা নিলে ঈমান টিকে থাকবে? সতর্ক হইতে হবে। হতে পারে তিনি মাজুর ছিলেন, কিন্তু আমার ওজর কোথায়? তার কাছে আমি ধরেন একটা মাসলা জানতে পারলাম না, তো আমার ওজর আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু আমার পরে আপনারা মাসলা জানলে যে না শেখ যেটা বলেছেন ভুল,
তাহলে আপনাদের ওজোর কথা যে না আমি শাইখের কথা ছাড়বো না, হারাম কাজ করবেন আপনি। বুঝতে পারছেন না? জি, জানার পরে আর কোনো ওজন নেই। না জানছেন ঠিক আছে, ওনার জন্য ওজোর ছিল যে ওনার কাছে এই শুভ্রমান হাদিস হয়তো পৌঁছেনি বা সহিহ সূত্রে পৌঁছেনি। হাদিসের কিতাবগুলো তখন লেখা হয়নি, সবগুলো তার পরে পরে লেখা হয়েছে। হাদিস তাহলে ছড়িয়ে ছিটে মানুষের মুখে ছিল বা ছোট ছোট পাণ্ডুলিপিতে ছিল। তখনকার যুগে তো কাগজও ছিল না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক হতে কোথায় কাগজের জামানা তখন। জি, তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ওয়াযালিকা ফি হাজ্জাতিল ওয়াদাই, বিদায় হজের ঘটনা। এটি ঘটনা কোথাকার ছিল? বিদায় হজের ঘটনা। জি, তো এই হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চাইলেন, শিখাতে চাইলেন, যেটা বলতে চাইলেন যে অধ্যায়ের সাথে সম্পর্ক, যে হজ হচ্ছে ফরজ। হজ ফরজ কথাটা হাদিসে কোথায় আছে দেখেন? আছে, ইন্না ফরিজাতাল্লাহি আলা, ওই মহিলার উক্তি, কিন্তু কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। কার কথা? ওই মহিলা বলছে যে আল্লাহর ফরজ আলা ইবাদি, যে বান্দার উপর রয়েছে, ফিল হজ, হজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আদরাকা তাবি, সেটা আমার আব্বাকে পেয়ে গেছে। মহিলা বলছে যে আল্লাহর ফরজ। তাহলে মহিলার কথা থেকে আর কোনো বিধান সাব্যস্ত হয়? যদি কেউ জিজ্ঞাসা করে যে একজন মহিলা, মহিলা মানে সাহাবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার দেখে নিলেন বা একবার সাক্ষাৎ হয়ে গেল, তখন সাহাবিয়া তিনি, একজন সাহাবিয়া যদি কোনো কথা বলে সেটা দিয়ে কি শরীয়ত স্বীকৃত হবে যদি দলিল না থাকে? তো তার উত্তরে বলবো যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলা ফরিজাতাল্লাহ বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন আর তার কথাকে স্বীকৃতি দিলেন। এ কথা বললেন না যে তুমি ফরিজাতাল, না ফরজ নয় বললেন। তাহলে বোঝা গেল যে এই হাদিসটি তখন কি হয়ে গেল? হাদিস তাকরির। হাদিস যে তিন রকমের, হ্যাঁ, তাকরির কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। হাদিস তিন রকম, কি বলতে পারে? কৌল মানে বাচনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি, বাচনিক হাদিস। আর ফেলি, কর্মগত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। জি, যেমন বহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন, তো এটা হচ্ছে ফেলি হাদিস, কর্মগত হাদিস। আর তাকরির মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি বা অনুমোদন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়েছেন, মানে নিষেধ করেননি, তার মানেই সমর্থন দিয়ে দেওয়া হলো, মৌন সমর্থন। যখন সমর্থন দিয়ে দেওয়া হলো তাহলে সেটাও হাদিস বলে পরিগণিত হলো। জি, এইভাবে অধ্যায়ের সাথে এই হাদিসের সম্পর্ক রয়েছে। 2 নম্বর অধ্যায়, বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিয়া লাহুম। বলছেন এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী তাফসীর সম্পর্কে। আল্লাহ কি বলছেন? আয়াতটি শুরুতে একবার পড়েছিলাম সূরা হজের, ওয়াযযিন ফিন নাস বিল হজ। আল্লাহ বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াযযিন ফিন নাস, লোকজনের, মানব জাতির কাছে ঘোষণা করে দাও, বিল হজ, যে হজের, যে হজ আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ইয়াতুকা রিজালান, তোমার কাছে তারা আগমন করবে হজ করার জন্য। রিজালান মানে পায়ে হেঁটে, রেজালান রাজেলের বহু বচন, রাজেল রিজিল থেকে, রিজিল মানে পা, যেমন কদম মানে পা হয়, আর আমরা বাংলাতে এটা বলি কদম। হ্যাঁ, কদমে বলছি না, তো কদম মানেও পা হয় আর রিজিল মানেও পা হয়। তো রিজলের বহু বচন হচ্ছে, হ্যাঁ, রিজাল। রিজলের বহু বচন হচ্ছে রিজাল। রিজলের না, রিজিল থেকে, রিজিল শব্দ থেকে এসছে। রিজিল মানে পা, ওর বহু বচন আরজুল, ও আরজুলাকুম ইলাল কাবাইন। যখন উজুতে আল্লাহ পা ধোয়ার কথা বলেছেন তখন কি বলেছেন? তোমাদের পাগুলিকে ধৌত করো, কাবাইন টাকনা সহ, 2 টাকনা সহ। তো রিজল পা, আর তার জমা বহু বচন হচ্ছে আরজুল। কিন্তু পায়ে যারা হাঁটে তাকে কি বলে? পায়ে যে হাঁটে তাকে বলে রাজেল। একজন হলো রাজেল, যে পায়ে হেঁটে চলে, রিজিল দিয়ে হাঁটে। তো রাজেলের বহু বচন রেজাল, রাজেলের বহু বচন হচ্ছে রেজাল। যে রাজেল মানে পদযাত্রী যে পায়ে হাঁটে।
রিজালান তারা বহু বচন, ইয়াতুকা রিজালান তারা যেন হজে আসে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লে দামের, দামের মানে ক্ষীণ উষ্ট্রি, এমন উষ্ট্রি যে দীর্ঘ পথ অতিক্রম করার কারণে, সফর দীর্ঘায়িত হওয়ার কারণে, অনেক দূর দূরান্ত থেকে আসার কারণে ঠিকভাবে চারা পানি পায়নি, যার ফলে সেই উট বা উষ্ট্রি ক্ষীণ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়েছে। জি, ওয়ালা কুল্লে দামের, আর প্রত্যেক ক্ষীণ উষ্ট্রির ওপর চেপে যেন তারা আসে, যার জন্য যেটা সুবিধা। কারো জন্য সুবিধা যদি হয় পায়ে হেঁটে আসবে, কারো জন্য যদি সুবিধা হয় বাহনে, তাহলে বাহনে আসবে। কোরআনের আয়াতে দুই রকমের কথা বলা হয়েছে, আর বাহন যে কোনো রকম হইতে পারে। আজকালকার যুগে বহু রকম বাহন হয়ে গেছে, কিন্তু তখনকার যুগের মরুভূমির বাহন ছিল উট, দূর থেকে আসলে উট, কিন্তু কাছে থেকে ধরেন মেনা আসবে, মুজদালেফা আরাফা আসবে, কেউ ধরেন মক্কা থেকে বা মক্কার আনাজ কানাজ থেকে, তাহলে কেউ ঘোড়ার পিঠেও আসতে পারে, কেউ খচ্চরের পিঠেও আসতে পারে, কেউ গাধার পিঠেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। জি, সেটাও বাহন সে যুগের। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। আচ্ছা, আরেকটি কথা, রিজালান মানে কি বললাম তাহলে এখানে? রাজেলের বহু বচন মানে পায়ে হাঁটা লোক, যারা পদযাত্রী যারা, জি, বা পদাতিক। আর রেজালের আরেকটি অর্থ হয় পুরুষরা, পুরুষ না, রাজুল, আপনি হচ্ছেন রাজুল, বিপরীত ইমরা, মহিলা, তাই না? রাজুল একজন মানুষ, আর রেজাল মানে বহু মানুষ। রেজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি কোরআনে রেজাল রয়েছে। তাহলে রেজাল, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহ, তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু মানুষ আছে যে তাদের ব্যবসা বাণিজ্য কেনাকাটা তাদেরকে আল্লাহর জিকির সালাত থেকে উদাসীন করে দেয় না। রিজাল অনেক জায়গায় রয়েছে রিজাল। আর রেজাল কওয়ামুন আলান নেসা, তো রেজাল মানে পুরুষরা, আর এখানে রেজাল মানে কিন্তু পুরুষরা নয়, পুরুষরা করলে অর্থই হবে না। এখানে কি হয়ে গেল তাহলে? দেখেন পার্থক্য কিসে গিয়ে পার্থক্য, এক বচনে গিয়ে পার্থক্যটা বুঝতে পারছি। রাজলের বহু বচন যখন রেজাল হবে তখন পুরুষ, পুরুষ মানুষ, আর রাজেলের বহু বচন যখন রেজাল হবে তখন পায়ে হাঁটা মানুষ, পায়ে হাঁটা মানুষ, জি, পদযাত্রী। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সেই সব উষ্ট্রিগুলি বা বাহনগুলি আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, দূর দূরান্ত থেকে। ফাজ্জুন আর আমিক, আমিক মানে গভীর, আর ফজ্জুন মানে হচ্ছে প্রশস্ত, মানে দূর দূরান্ত থেকে। তার ভাব অর্থ হচ্ছে দূর দূরান্ত থেকে। কিসের জন্য হজে আসবে? লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যাতে করে তারা বহুমুখী উপকারিতায় উপস্থিত হতে পারে। তাহলে হজে ওমরাতে বহুমুখী কী রয়েছে? উপকারিতা রয়েছে, উপকারিতা, দিন নিয়ে উপকারিতা রয়েছে, ধর্মীয় উপকারিতা রয়েছে, পার্থিব উপকারিতা রয়েছে, পার্থিব উপকারিতার মধ্যে আর্থিক উপকারিতা রয়েছে, আর তারপরে আপনার পারিবারিক সামাজিক উপকারিতা রয়েছে, জাতীয় উপকারিতা রয়েছে, আন্তর্জাতিক উপকারিতা রয়েছে। জি, বিশ্ব মুসলিমদের সম্পর্কে আপনার খোঁজ খবরগুলি কীভাবে পাবেন? আজকাল না হয় মিডিয়ার যুগে সারা পৃথিবী হাতের মুঠে পকেটে চলে এসছে, কিন্তু একটা যুগ ছিল যে আপনার 25, 50, 100 কিলোমিটার দূরে যারা আছে তাদেরই খোঁজ খবর রাখেন না, কিন্তু হজ মৌসুমে প্রত্যেক এলাকা থেকে কিছু না কিছু মুসলিম এসছে প্রতিনিধি হিসাবে, আর সেখানকার খবর পেয়ে যাচ্ছে, সেখানকার খবর পেয়ে যাচ্ছে। আজকাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় সত্য খবর পাওয়া যায় না, বরং অধিকাংশ ক্ষেত্রে মিডিয়ার খবরগুলি আপনি বিশ্বাস করতে পারবেন না পুরোপুরি, বিশেষ করে মুসলিমদের সম্পর্কে যেসব খবরগুলি প্রচার করা হয়, এটা বাস্তব সত্য কথা। কারণ মিডিয়া সব হচ্ছে কাফেরদের হাতে, সুতরাং ওইভাবেই প্রচার করা হচ্ছে যেটাতে কাফেরদের স্বার্থের সিদ্ধি হয়ে থাকে। জি, কিন্তু যখন সামনে বার্মার লোকেরা আসবে, মজলুম সেখানে, ফিলিস্তিনের লোকেরা যখন হজে আসবে, যখন রাশিয়ার লোকেরা আসবে, যখন চাইনার লোকেরা, উইঘরের লোকেরা আসবে, এইভাবে সারা বিশ্বের যে সব জায়গা সম্পর্কে কিছু শুনতে পাচ্ছেন যে জুলুম অত্যাচার হচ্ছে, আসল বিষয়গুলি জানতে পারবেন, আসলগুলি জানতে পারবেন সরাসরি। এবং যখন জানতে পারবেন তখন মুসলিম উম্মাহ যেহেতু একটি বডির বিভিন্ন অঙ্গের মতো, সুতরাং তার জন্য সমাধান খুঁজবেন মুসলিম জাতি, এবং মুসলিম জাতির যারা নেতৃস্থানে তারা তার সমাধান খুঁজবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এছাড়াও বহুমুখী উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে।
তো সূরা হজ আয়াত নম্বর 27 থেকে 28, এই আয়াতে যেহেতু ফাজ্জিন শব্দটি এসছে, আর ফাজ্জুনের বহু বচন হচ্ছে ফেজাজ, আর ফেজাজ শব্দটি সূরা নূহের আয়াত নম্বর 20 এসছে। এই জন্য ফেজাজের তফসির করতে লেগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো একটা শব্দ যদি কোথাও আসে আর সেটা কোরআনে কারিমে এসছে, তখন তার তফসির করেন যাতে করে কোরআন বোঝাটা সহজ হয়ে যায় সহিহ বুখারীর পাঠকদের জন্য। লিতাসলুকু মিনহা সুবুলান ফেজাজা, সবল সাবিলের বহু বচন মানে রাস্তা পথ, আর ফেজাজ ফাজ্জুন মানে প্রশস্ত। তো বলছেন যে ফেজাজান মানে কি, বলছে আত্তরকুল ওয়াসিআ, প্রশস্ত রাস্তা, প্রশস্ত রাস্তা। জি, তো ফাজ্জিন আমি দূর দূরান্ত থেকে, দূর দূরান্ত প্রশস্ত। যখন আমরা কাছে আছি জায়গাটা সীমিত আছে, কিন্তু এটা যখন সারা পৃথিবীতে, সারা আপনার দিগন্তে ছড়িয়ে পড়বে, তখন দূর দূরান্ত হয়ে যাবে, অনেক দূর হয়ে যাবে তখন সেটা। তো এখান থেকে দূর দূরান্তের অর্থে করা হয়েছে। 1514 নম্বর হাদিস, সালেম বিন আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আখবরাহু বলছেন, আন্না ইবনা উমর তার পিতা আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলছেন, কাল বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখেছি, ইয়ারকাবু রাহিলাতাহু বিজিল হুলাইফা, তিনি তার বাহনে চাপতেন জুল হুলাইফা নামক স্থানে। জুল হুলাইফা কোথায়? হ্যাঁ, মদিনার মিকাত, তার বর্তমান নাম জুল হুলাইফা লেখা আছে, কিন্তু আরেকটা নাম লেখা আছে, নতুন নাম, হ্যাঁ, আবারে আলী বা আবিয়ারে আলী, বুঝা গেছে, আবিয়ার আলী নাম পড়েছে তার। জুল হুলাইফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সেখানে বাহনে চাপতেন। সুম্মা ইহিল্ল, তারপরে তালবিয়া উচ্চারণ করে, আহাল্লা ইহিল্ল মানে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা। তারপরে তালবিয়া পাঠ করতেন কখন? হিনা তাস্তাওয়িয়া বিহি কায়মা, যখন তার বাহন তাকে নিয়ে চলমান হইত। বাহন বসেছিল, ওঁট যেহেতু বসে আছে সে অবস্থায় চাপলেন, আর তারপর ওঁট দাঁড়িয়ে গেল। ওঁট দাঁড়িয়ে গিয়ে যখন চলতে লাগলো, হরকত করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল্লাহুম্মা লাব্বাইক উমরা, বা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ শুরু করতেন। এইটি হচ্ছে সূক্ষ্ম সহিহ সুন্নাহ। এই মর্মে আরও কিছু মত রয়েছে, কেউ বলছেন আর আমলও রয়েছে। অনেকে করেন কি, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আর তারপরে ওখান থেকে নামাজটা পড়ার পরে আল্লাহুম্মা লাব্বাইক উমরা পড়ে নিলেন, করছেন না? অনেকে এরকম করছেন, মসজিদ থেকে করে ফেলছেন। অথবা অনেকে বাসের কাছে আসলেন, আর তারপরে যেমনই ওখানে রেডি হয়েছেন, তখনই লাব্বাইক উমরা, অথচ এখন বাস আপনার চলতে লাগেনি। অথবা বাসে বসে আছেন, আগে পড়ে বসে আছেন, লাব্বাইক উমরা পড়ে বসে আছেন। তাহলে সবগুলি হচ্ছে তাহলে ভুল আসলে সুন্নাহর আলোকে, এগুলো ঠিক নয়। কোনটা ঠিক? যখন বাসটা আপনার স্টার্ট দেবে, বাস চলতে লাগলো, আপনি বলেন আল্লাহুম্মা লাব্বাইক উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করে দেন। তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূক্ষ্ম সুন্নতের আমল করেন তাহলে। জি, 1515 নম্বর হাদিস, বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না ইহলাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জিল হুলাইফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া পাঠ ছিল, তালবিয়ার উচ্চারণ ছিল জিল হুলাইফা নামক স্থান থেকে, মসজিদ নববী থেকে আনুমানিক 10 কিলোমিটার। হিনাস্তাওয়াত বিহিনা রাহিলাতু, যখন তার বাহন তাকে নিয়ে চলমান হইতো, চলতে শুরু করত। এই হাদিস আনাসও বর্ণনা করেছেন, ইবনে আব্বাসও বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরে 3 নম্বর অধ্যায়, আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই, বলছেন বাবুল হজ্জ আলা রাহাল। এই অধ্যায় হচ্ছে হজ করা কিসের ওপর? হাউদার ওপর। হাউদা মানে ওটের পিঠে যে পালকির মতো একটা থাকে, সেটাকে হাউদা বলা হয়। জি, পালকি দিয়ে যেন বুঝালাম যে আমাদের দেশে পালকিটা সবাই জানে। তো যদি আজকাল পালকি উঠে যাচ্ছে নাকি, না আছে এখনো? হ্যাঁ, এখন পীরদের ক্ষেত্রে গ্রামে গঞ্জে পীরকে নিয়ে যায়, তো মুরিদেরা কাঁধে করে নিয়ে যায় না? হ্যাঁ, এখন হেলিকপ্টারের যুগ চলে এসছে না? হ্যাঁ, কিন্তু একসময় কাঁধে করে খুব গাদার বোঝা উঠিয়েছে এরা। আল্লাহ হেদায়েত দান করুক এর মধ্যে সবকে। আর তারপরে ওই হিন্দুদের বিয়েগুলিতে দেখতাম পালকিতে বিয়ে যেত, এটা আমরা দেখেছি, আমরা পীরটির দেখিনি। আলহামদুলিল্লাহ আমরা পীর এলাকা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ওই সব পীরটির স্থানই নেই। তো আরুল হাদিস এলাকা, তো আমাদের এলাকায় কিন্তু হিন্দু আছে, তো হিন্দুদের ওই পালকিতে বিয়ে শাদী,
পালকিত করে নিয়ে যাচ্ছে বর আর কন্যাকে। তো রাহাল পালকির মতো, যে উটের পিঠে বসার জন্য যে জায়গা থাকে তাতে বসে হজ করা। এবং বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসে বলতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে স্বাভাবিক জীবনযাপন করতেন এবং স্বাভাবিকভাবে হজ করেছেন। এই নয় যে একবারে আপনার বড় বিড়ম্বনার সাথে আর একবারে খুব জাঁকজমকপূর্ণ আপনি কাজ করবেন, পয়সা আছে সেই জন্য আপনি বিলাসিতার হজ করবেন, এতে আপনার সেই তাকওয়া হাসিল হবে না। যত বেশি সাধারণভাবে আপনি সিম্পল হজ করেন তত বেশি আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। জি। তো আজকাল হজ এত আরামদায়ক হয়েছে যে হজ করে এসে কোনো কষ্টই অনুভব করে না, মনে করে যে পৃথিবীর যেমন ভ্রমণ আজকাল ট্যুর, পার্থিব ট্যুরগুলি বিলাসীদের, ওই রকমই এইটাও হয়ে গেছে। তো যার ফলে মানুষ হজ করে আসার পরে জীবনে কোনো সংশোধন হচ্ছে না। 1516 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মাহা আখাহা আব্দুর রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে পাঠিয়েছিলেন তানঈম নামক স্থানে। ফাআমারাহ মিনাত তানঈম, তাকে একটি উমরা করিয়েছিলেন তানঈম থেকে। কেন উমরা করিয়েছিলেন? এই জন্য যে তিনি যখন মক্কায় এসে পৌঁছিলেন উমরার নিয়তে সবাই আলাদা করে উমরা করলো, কিন্তু তার মাসিক ঋতু চলে আসলো আর সে মাসিক একবারে 8ই জিলহজ পর্যন্ত কন্টিনিউ থাকলো। যার ফলে হজের মৌসুম যখন চলে আসলো, হজের দিন চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার উমরা আর হজ একসাথে মিলিয়ে হজের কেরান করে নাও। আলাদা করে তিনি উমরা করতে পারেননি। তো এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু অল্প বয়সী মানুষ ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, তার একটা মনোকষ্ট ছিল। আর বিশেষ করে সতীনদের ক্ষেত্রে তারা যদি একটু কিছু বেশি করতে পারে আর আমি পারলাম না, তো আরও বেশি কষ্টের বিষয়, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিগণও ছিলেন 9 জনের, বাকি 8 জন তারা সব হজ্জে তামাত্তু করছেন আর আলাদা করে তাদের একটা উমরা দেখতে পাওয়া যাচ্ছে, উমরা আলাদা করেছে, তারপরে হালাল হয়েছিল আর তারপরে ইহরাম বাঁধলো হজে তামাত্তুতে। কিন্তু যদিও আমি নেকের দিক থেকে উমরা পেয়ে গেলাম, কিন্তু আলাদা করে তো আমার উমরা হইল না, সেপারেট উমরা হইল না, এই যে মনের একটা কষ্ট ছিল। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ শেষ হওয়ার পরে যে রাতটা কাটাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতাহ নামক স্থানে, বা মুহাসসাব, 2 রকম কথা রয়েছে, মুহাসসাব বা আবতাহ, এই জায়গায় আপনার মাআবেদা এলাকায়, মাআবেদা আজকাল মক্কার যারা বুঝে মহল্লাগুলি, তো মাআবেদা নামক মহল্লায় সেখানে রাত কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গেলেন না, বললেন যে তোমার বোন যেহেতু আক্ষেপ করছে যে আমি আলাদা করে একটা উমরা করতে পারলাম না, আর আপনার অন্য স্ত্রী তো সবাই উমরা আলাদা আলাদা নিয়ে গেল, তো আব্দুর রহমানকে বললেন যাও একে নিয়ে যাও তানঈম নামক স্থানে। কেন? তানঈম কি মিকাত? না, তানঈম মিকাত নয়। মক্কার লোকদেরও মিকাত যারা বলবে তারা ভুল কথা বলবে, এটি মিকাত নয়, বরং এটি হচ্ছে আদনাল হিল, মানে হালাল এরিয়ার বা হারাম এরিয়ার বর্ডার। হারাম এরিয়া শেষ হচ্ছে আর হালালের এলাকা শুরু হচ্ছে। দেখবেন সেখানে একটা পিলার আছে, রোডের পাশে পিলার দেখবেন লেখা আছে নেহায়াত হাদ্দিল হারাম, এখানে হারামের বর্ডার এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। জি, তো এখানে হারাম সবচেয়ে নিকটের হালাল এরিয়া হচ্ছে মসজিদে তানঈম, মক্কাতুল মুকাররমা, মানে কাবা থেকে 5 কিলোমিটার। অন্যদিকে গেলে অনেক দূর যেতে হতো, অন্যদিকে যদি মিনার দিকে যেতে হতো, মেনা পার হয়ে মুজদালিফা আরাফার কাছাকাছি যেতে হবে, তাহলে হালাল এরিয়া আসবে। এই রকমের তায়েফের দিকে আসলেও দূর হয়ে যাবে, ওই রকমের জেদ্দার দিয়ে গেলে একেবারে সারায় ওই দিকে যেতে হবে, তাহলে অনেক দূর হয়ে যাবে। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি হালাল এরিয়াতে পাঠালেন যে যখন উমরা করবে, তো মক্কা থেকে যখন উমরা করবে তাহলে তুমি হালাল এরিয়াতে গিয়ে ইহরাম করে হারাম এরিয়া ঢুকে এসো, যাতে করে উমরার ইবাদত বন্দেগী হালাল এরিয়া থেকে শুরু হয় আর হালাল হারাম দুটো এরিয়া মিলে সম্পাদিত হয়। বিষয়টি এইভাবে বুঝবেন, এই হিকমতের কারণে। এই জন্যই অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে মক্কাবাসী, মক্কার স্থায়ী বাসিন্দা অথবা মক্কায় যারা প্রবাসীরা আছেন, স্থায়ী থাকছেন, তারা যে উমরা করবেন নিজের ঘর থেকে উমরার এহরাম বাঁধবেন না, তারা কাছাকাছি যে হালাল এরিয়া সেখানে যাবেন, আর সেটা হচ্ছে তানঈম, আর সেখানে গিয়ে সেখান থেকে এহরাম করে আসবেন, সেখান থেকে এহরাম করে আসবেন। বাইরের লোকেরা না, বাইরের লোকেদেরকে মিকাত যেতে হবে, তাইফ যেতে হবে, নয় মদিনায় যেতে হবে, যেখানে মিকাত আছে, যে 5টি মিকাত রয়েছে, যে কোনো একটি মিকাতে যেতে হবে। যদি ভুল করে চলে আসে তাহলে ঘুরে যাক, আর যদি না যায় এখান থেকে করে তাহলে তাদেরকে দম দিতে হবে ওয়াজিব ছাড়ার জন্য।
তো কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রহস্য। আরেক দল বলছেন যে না, ও হজ হোক আর ওমরা হোক, মক্কাবাসী নিজের ঘর থেকে এহরাম করবে। কিন্তু এই ফতোয়াটিতে একটি হাদিস আমল হচ্ছে, আরেকটি হাদিস ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা বলছেন ওমরার ক্ষেত্রে হারামের বর্ডারে যেতে হবে, আর হজ যদি করতে হয়, ধরেন মক্কার লোকেরা হজ করবে, ওমরা টোমরা করবেন না, হজ করবে, তাহলে নিজের বাসা ধরেন মিসফালায় আছে অথবা আজিয়াদে বাসা আছে, যেখানে যার বাসা আছে মক্কাতে, সেখান থেকে এহরাম করে আর তারপরে সোজা মেনা চলে যাবে। সোজা কি করবে? মেনা চলে যাবে। জি, হাজি সাহেবরা এখানে একটা ভুল করে, সেটা হচ্ছে যে যারা ইন্ডিয়া বাংলাদেশের হাজি, তারা সবাই এহরামটা পরার পরে কি করে, কাবা ঘরে ঢুকবে, আর ঢুকার পরে একটা তফ করবে আর বলে এটা তফে কদুম। না, ভুল। এটা তফে কদুম কোনটাকে বলা হয়? কদুম মানে পদার্পণ করা। যখন প্রথম আপনি দেশ থেকে এসে পদার্পণ করেছেন, তখন ফার্স্ট যেটি ওই তফ করেছেন, সেটার নাম তফে কদুম। আপনি তো এখানে আছেন আগে থেকে। তাহলে হাজির সাহেবরা 8 তারিখে সকালবেলা বা রাত্রে যদি নিয়ে যায়, রাত্রে এসে দলে দলে আসছে আর হারামে ভিড় করছে আর একটা করে তফ করছে, এটা বেদাতি তফ, এটা সুন্নাতি তফ নয়, এটা হচ্ছে বেদাতি তফ। ভালো করে শুনে নেন, কারণ হজের মাসায়ের অনেক লোকেরা, বরং অধিকাংশ লোকেরা ভুল করে থাকে। জি, সঠিক তথ্য না জানার কারণে। তো যে কথাটি বলছিলাম, যে ওমরা যদি মক্কার লোকে করতে হয় তাহলে হারামের বর্ডারে যেতে হবে, আর হজ যদি করতে হয় তাহলে বাড়ি থেকেই বা বাসা থেকেই এহরাম করতে পারবে। যেমন হাদিস আসছে যে হাত্তা আহলো মক্কা মি মক্কা, মক্কাবাসী মক্কা থেকে বা নিজের বাড়ি থেকে। জি, তো বলছেন তানঈম থেকে উমরা করাইলেন, আমার আহত তার ভাইকে পাঠালেন সাথে। একা মহিলাকে কেমন করে যাবে? কিন্তু পাঠাইতে হবে, সেজন্য পাঠাইলেন। ও হামালাহা আলা কাতাবিন, তাকে নিয়ে গেছিলেন বাহনের, যে কাতাব বলা হয় যে হাউদা বা পালকি, পালকির পিছনে একটা কাঠ থাকে, হ্যাঁ, বেড়ে থাকে কাঠ, ওই কাঠটিকে কাতাব বলা হয়। ওই কাঠের পিছনে বসে, এক কথায় আব্দুর রহমান সামনে বসে ওটের পিঠে, আর পিছনে বোন বসে আছেন। আর এইভাবে তাকে নিয়ে গিয়ে রাতারাতি কি করেছেন, তানঈম নামক স্থান থেকে ওমরা করিয়েছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুদ্দুর রেহালা ফিল হজ্জে, হজে তোমরা পালকি বা হাওদাকে শক্ত করে বাঁধো, মানে হজ করতে যাবে তো তোমরা হাওদা বাঁধো, আর তারপর হাওদাতে চড়ে তোমরা হজ করো। তার মানে যেটা বলতে চাইছেন যে হাওদা পালকি দিয়ে হজ করা যাবে, উটের পিঠে হাওদা দিয়ে হজ করা যায়। ফাইন্নাহু আহাদুল জেহাদাইন, কারণ হজ হচ্ছে 2 জেহাদের অন্যতম জেহাদ। একটি জেহাদ হচ্ছে সশস্ত্র ময়দানের জেহাদ, রণক্ষেত্রের জেহাদ, আর একটি জেহাদ হচ্ছে হজের জেহাদ। কারণ হজেও বড় কষ্ট রয়েছে। একসময় যে কষ্ট হইতো ওই জেহাদের মতো, এখনও কষ্ট আছে, কিন্তু তুলনামূলক কমে গেছে কষ্ট হইতো। জি, তো এই ছিল হাদিস। আর দুটি হাদিস রয়েছে কাছাকাছি ওই রকমই। 1517 নম্বর হাদিস বর্ণনা করছেন সুমামা বিন আব্দুল্লাহ বিন আনাস তাআলা, হাজ্জা আনাসুন আলা রাহরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম পালকিতে মানে হাওদাতে হজ করেছেন। ওয়ালাম ইয়াকুন শাহিহান, তিনি অথচ কোনো কৃপণ মানুষ ছিলেন না, পয়সাওয়ালা মানুষ ছিলেন, তারপরে কেন সাদা শীতে স্বাভাবিক হজ করি। ওয়া হাদ্দাস, আর বয়ান করেছেন, আন্না রাসূলুল্লাহ হাজ্জা আলা রাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালকিতে বা হাওদাতে হজ করেছেন বসে। ওয়াকানাত জামেলা, তো সেই বাহনটিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য সামগ্রী আসবাবপত্র ছিল, মানে যেই বাহনে যে উটের পিঠে খাবার দাবার ছিল আসবাবপত্র, তার পিঠেই চড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সিধা হজ করেছেন। জি, 1518 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, এতামারতুম ওয়ালাম আতামির, আপনারা তোমরা করে নিলেন কিন্তু আমি তো আর উমরা করতে পারলাম না। ওই হাদিসটার একটা অংশ। ফাকালা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুর রহমান ইযহাব বিউখতিকা, তোমার বোনকে নিয়ে যাও, ফাআমিরহা মিনাত তানঈম থেকে তাকে উমরা করিয়ে দাও। ফাআহকাবাহা আলা নাকাতিন, উটের পেছনে তাকে বসালেন। ফাতামারাত, আর তিনি উমরা করলেন। এই ছিল আজকের আলোচনা। এই অধ্যায় থেকে যেটা বলতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হজ স্বাভাবিক যতটা লব্ধ হয় বাসে, এ নয় যে আমি বাসে কেন যাব, আমি ফ্লাইটে যাব, বাসে যাচ্ছেন, বাসে যেটা সুবিধা আপনার জন্য সেটাতে যান। কাছে আছেন, পায়ে হেঁটে কেউ চলে যাচ্ছেন, মেনা থেকে মুজদালিফা হেঁটে যাচ্ছেন, মুজদালিফা থেকে আরাফা হেঁটে যাচ্ছেন, ফিরে আসছেন, কোনো অসুবিধা নেই যদি পারেন তাহলে।
তো হেঁটেও হজ করা যেতে পারে, আবার বাহনের পিঠেও হজ করা যেতে পারে। আগের অধ্যায় যেটা বলতে চাইলে কোরআনের আয়াত নিয়ে এসে একদল বলেছেন যার পায়ে হজ করা বেশি ফজিলত। এই ফতোয়া ঠিক নয়। যার জন্য সুবিধা পায়ে হেঁটে করবে, যার জন্য সুবিধা বাহনে। যদি বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান করে বয়ান করেছেন, ইয়াতুকা রিজালান পায়ে হেঁটে অথবা ওটের পিঠে বাহনের পিঠে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।